আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবকিছু কি সত্যিই আমাদের চোখে যেভাবে ধরা পড়ছে ঠিক সেভাবেই ঘটছে, নাকি এর আড়ালে চলছে এমন এক খেলা যার প্রতিটি চাল আগেই সাজানো? বজ্ররাত নাটকের ৩৯ নম্বর পর্বে এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা বলছে এটা আর শুধু একটা পারিবারিক গল্প না, এটা ধীরে ধীরে রূপ নিচ্ছে এক জটিল রহস্যে। ৩৮ নম্বর পর্বের শেষ দৃশ্যটা মনে আছে? মরিয়ম হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেল, কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যিই নিজের ইচ্ছায় চলে গেছে, নাকি যাওয়ার আগে সে এমন কিছু দেখেছে বা জেনেছে যেটা তাকে ভেতর থেকে নাড়া দিয়ে দিয়েছে? বন্ধুরা, ৩৯ নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাবো যে সব কিছু বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে সবকিছু ধীরে ধীরে ভেঙে পড়ছে। জামাল সে একা হয়ে পড়েছে। তার চারপাশে যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তাদের আচরণেই এখন অদ্ভুত পরিবর্তন। তার স্ত্রী নেই, তার ভাই জেলে, আর তার নিজের পরিবারও যেন তাকে পুরোপুরি বুঝতে পারছে না। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টা হলো সে অনুভব করতে শুরু করেছে কিছু একটা ঠিক নেই। ঘটনাগুলো যেভাবে একটার পর একটা ঘটছে, এগুলো কি সত্যিই কাকতালীয়, নাকি কেউ পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে? এবার আসি বদরুলের দিকে। সে মায়ার সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু অদ্ভুতভাবে সে বারবার এমন কিছু স্বপ্ন দেখছে যেখানে মায়া যেন তাকে কিছু বলতে চাইছে, কিন্তু ঠিকমতো বলতে পারছে না। এই স্বপ্নগুলো কি শুধুই মানসিক চাপের ফল, নাকি এটা কোনো সংকেত, কোনো সতর্কবার্তা? আর যদি এটা সংকেত হয়, তাহলে সেই সংকেতের পেছনে আসল সত্যটা কি? এবার আসি সবচেয়ে সন্দেহজনক জায়গায়। জামাল তার ছোট ভাইকে ছাড়ানোর জন্য সবকিছু ঝুঁকিতে ফেলে টাকা জোগাড় করে এবং সেই টাকা তুলে দেয় চেয়ারম্যানের হাতে। কিন্তু এখানেই রহস্যটা ঘনীভূত হয়। চেয়ারম্যান কি সত্যি সাহায্য করতে চায়, নাকি সে শুরুর থেকেই একটা বড় খেলায় নেমেছে? কারণ কিছু কিছু ইঙ্গিত বলছে এই পুরো ঘটনাটা হয়তো আগের থেকেই সাজানো। যদি চেয়ারম্যান হঠাৎ করে উধাও হয়ে যায়, তাহলে এটা কি শুধু প্রতারণা, নাকি একটা বড় ফাঁদের অংশ? আর এই ফাঁদে কি শুধু জামালি আটকে পড়বে, নাকি এর সাথে জড়িত আরও অনেকেই? এদিকে মায়ার আচরণেও আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত পরিবর্তন। সে হঠাৎ করে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা তার আগের চরিত্রের সাথে পুরোপুরি মেলে না। সে কেন হঠাৎ করে ক্ষমা করতে চাইছে? সে কি সত্যিই সব ভুলে গেছে, নাকি সে জানে এমন কিছু যেটা এখনও কেউ জানে না? আর যদি মায়া সত্যিটা জেনে থাকে, তাহলে সে কি একাই সেই সত্য লুকিয়ে রাখছে? এবার একটা বড় প্রশ্ন উঠে আসে, মরিয়মের হঠাৎ চলে যাওয়া, বদরুলের অদ্ভুত স্বপ্ন, জামালের চারপাশে বিশ্বাসঘাতকতা, আর চেয়ারম্যানের সন্দেহজনক আচরণ, এই সব কিছু কি আলাদা আলাদা ঘটনা, নাকি সব কিছু এক সুতোয় বাঁধা? হয়তো ৩৯ নম্বর পর্বে আমরা প্রথমবারের মতো সেই সুতোটা দেখতে পাবো, কিন্তু সেটাকে টানলে কি সত্যি বেরিয়ে আসবে, নাকি পুরো গল্পটাই আরও জটিল হয়ে যাবে? আর যদি সত্যি কেউ এই সব কিছু প্ল্যান করে থাকে, তাহলে সে কে? সে কি গল্পের ভেতরের কোনো পরিচিত চরিত্র, নাকি এমন কেউ যাকে আমরা এখনও সন্দেহই করছি না? এখন প্রশ্নগুলো আপনাদের জন্য। মরিয়মের চলে যাওয়ার পেছনে আসল কারণ কি? চেয়ারম্যান কি বিশ্বাসযোগ্য, নাকি সে পুরো খেলাটার মূল খেলোয়াড়? মায়ার আচরণের এই পরিবর্তন কি ইঙ্গিত দিচ্ছে? আর সবচেয়ে বড় কথা, এই গল্পের পেছনে কি লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? বন্ধুরা, অনেক সময় সত্য আমাদের সামনে থাকলেও আমরা সেটা দেখতে পাই না, কারণ সত্যি সব সময় স্পষ্ট হয় না। কখনো কখনো সেটা লুকিয়ে থাকে ছোট ছোট ইঙ্গিতের ভেতরে। আপনার কি মনে হয় এই গল্পের সবচেয়ে বড় রহস্যটা কোথায় লুকিয়ে আছে? কমেন্টে আপনার থিওরি অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন রহস্যভরা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।